ধৈর্য আর বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে ঘর থাকে চকচকে। ডাইনিং রুমটা ডিপ ক্লিন করে নিলাম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। ঘুম থেকে উঠে সবার প্রথমে যখন নিজের হাতে লাগানো ছোট্ট একটি গাছগুলো তিলে তিলে একটু বড় হয়ে ওঠে না, তখন নিজের ভিতরে যে কি আনন্দ হয় সেটা বলে বোঝাতে পারবো না। আবার সেই গাছগুলো ফুল দেওয়া শুরু করে দিয়েছে, তার থেকে আর বেশি আনন্দের কি হতে পারে বলো? গাছগুলোতে জল দিয়ে তারপরে আমি রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে সকালে আমি ব্রেকফাস্ট বানাই, তারপরে সংসারে আর বাসিগুলো কাজগুলো করি, যেহেতু আমার বাচ্চার সকালে স্কুল থাকে। তো দেখো, রুটি করে নিলাম আর আলুর তরকারি করেছি, এই দুটো খাবারই বানিয়েছি। তারপরে আমার বেডরুমে চলে এলাম। বেডরুমে আমার বক্স খাটে দুটো বেডশিট পাতানো থাকে, উপরের বেডশিটটা তুলে নিলাম। আর কি বলতো, নিচের বেডশিটটা নোংরা একদম হয়নি, সেই জন্য সেটা আর তুললাম না, সেটা একটু ঝেড়ে দিলাম। আর বালিশের কভারগুলো একটু চেঞ্জ করে দিলাম, সেগুলো কেচে দিব। আর এগুলো কিন্তু আমি পরাইনি, যেহেতু সেগুলো আলমারিতে ভরা ছিল, তো ওগুলো আমি বের করে বালিশের কভারগুলো আমি একটু চেঞ্জ করে দিলাম। তো দেখো, বিছানাটাও ঠিকঠাকভাবে রেডি করে নিয়েছি। আর এর কিন্তু কোল বালিশের কিন্তু ওয়ারটা ছিল না, যেহেতু আমি অনলাইনে অর্ডার করেছিলাম, কোল বালিশের কভার ছিল না। তো যাই হোক, এসছে, কিন্তু কোয়ালিটিটা কিন্তু বেশ ভালো নয়, একদম এতটাও ভালো নয়, নর্মাল বলতে পারো। তো দেখেই বুঝতে পারছো কি না বুঝতে পারছি না, আমি কিন্তু নিজেই বুঝতে পারছি কোয়ালিটিটা এতটা বেস্ট নয়। আর দেখো, আমার বেডরুমে ঝাড়ুটা লাগিয়ে এবার আমি ডাইনিং রুমে ঝাড়ুটা লাগাতে চলে এসেছি। আসলে কি বলতো, যখনই ডাইনিং রুমে ঝাড়ুটা লাগাতে এসেছিলাম তখনই আমাদের কারেন্ট ছিল না, কারেন্টটা চলে গেছিলো। তো এই জন্য একটু একটু করে অন্ধকার লাগছে, তো তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। তো দেখো, ডাইনিং রুমে ঝাড়ুটা লাগিয়ে দুটো রুমে ঝাড়ু লাগিয়ে দিয়েছি। তারপরে বারান্দায় যে নোংরাটা নিয়ে এসেছি সেটা বাইরে ফেলে তারপরে আমি ঝাড়ুটা বাইরে লাগিয়ে দিচ্ছি। দেখো, যখন ঝাড়ুটা লাগাচ্ছিলাম বাইরে না ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, তো ওই জন্য একটু ঠান্ডাও লাগছিল। রোদের সাথে সাথে একটু ঠান্ডা বাতাসও দিচ্ছে। তো আজকে রোদের তাপটা বেশ ভালো দেখছি, কেননা বাতাসও সাথে ঠান্ডা পড়বে কি না তাও বুঝতে পারছি না। তো দেখো, আমার বাইরে বারান্দাটা আর বাইরের যে চারপাশে ওগুলো আমি একটু ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করে দিলাম। আর এবার দেখো, আমি এবার ঘরে মোছাটা লাগাতে চলে এসেছি। তো দুটো রুমে মোছা লাগিয়ে দিয়েছি, এবার আমি ডাইনিং রুমটাতে মোছা লাগিয়ে সোজা আমি বাথরুমে চলে যাব। কেননা দুটো রুমে আগে করে দিয়েছি, কেন দুটো রুম করে দিয়ে তারপরে ডাইনিং রুমটা করতে আমার সুবিধে হয়। ডাইনিং রুমে করে সোজা স্নান করতে চলে যাব। তো প্রথমে যে রুমটাতে আমি মোছা লাগিয়ে দিয়েছি, ফ্যান চালিয়ে দিয়ে গেছিলাম, ফ্যান চালাতে না ওটা শুকে গেছে। আর দেখো, সন্ধ্যার দিকে না বেশ ঠান্ডা পড়ে, তো ওই জন্য মেঝেটা এতটা ঠান্ডা উঠে আমি কি করেছিলাম, আমার একটা কার্পেট ছিল, তো ওই জন্যই কার্পেটটা আমি নিচে পাতিয়ে দিলাম। এখন হাফ ভাঁজ করে পাতিয়েছি, সন্ধ্যের দিকে পুরোটা ফুল করে পাতিয়ে দিব, দিলে আর ঘরের ভেতরে মেঝেতে ঠান্ডা লাগে না। আর ঘরের ভিতরে জুতো পরি না, বা ডাইনিং রুমে জুতো ইউজ করি, তো ঘরের ভিতরে জুতোটা সম্পূর্ণ আমাদের আলাদা থাকে, ঘরের ভিতরে জুতো বাইরে যায় না। আর কি বলতো, মেঝেতে না পা দেওয়া যায় না, প্রচণ্ড ঠান্ডা লাগে। তো এই দেখো, আমি স্নান করে চলে এসেছি। স্নান করে এসে এবার চুলটাকে আঁচড়ে নিলাম আর একটু মুখে ক্রিম লাগিয়ে নিয়েছি, তারপরে একটা টিপ পরে নিলাম, তারপরে সিঁদুরটা পরে নিলাম, আর শাঁখায় একটু সিঁদুর লাগিয়ে নিলাম। তারপরে দেখো, ঠাকুর পুজোর জন্য ফুল তুলে নিয়ে এসেছিলাম। তো দেখো, পুজো সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যে জামা কাপড়গুলো মেশিনে কেচেছিলাম সেগুলো বাইরে টাঙিয়ে দিচ্ছি। আর কি বলতো, এখানে তো রোদ লাগে না, বাতাসে এমনি শুকে যাবে। তো দেখো, এগুলো কেচেছিলাম মেশিনে, তো হালকা বাতাস লাগলে যখন শুকে যাবে। আর ছাদে নিয়ে যাইনি, বেডশিটটা আমি ছাদে শুকিয়ে দিয়ে এসেছি। তো যে বললাম না, স্নান করে এসেছি না, ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, যেন গায়ে কাঁটা দিচ্ছে। তো ওই জন্য এই কোটটা আমি পরে নিয়েছিলাম। এই কোটটা পরার পরে না কিছুক্ষণ
পরলে বেশ গরম দেয়, সে আর বেশিক্ষণ পরে থাকা যায় না। যখনই একটু হালকা ঠান্ডা লাগে তখনই আমি পরে ফেলি। তারপর দেখো বাবুর বইগুলো এলোমেলো হয়ে পড়েছিল, তো বাবুর বইগুলো আমি একটু গুছিয়ে দিলাম। আর যেহেতু বাবু গুছিয়ে নেয়, তারপরে ও যে তাড়াহুড়ো করে যে বেরিয়ে যায় তো বইগুলো এলোমেলো করে দেয়, তো তখন বলে মা গুছিয়ে দিবে, তার যখন সময় থাকে না তখনই আমি গুছাই, না হলেও ও গুছিয়ে নেয়। তো ওই টেবিলটা একটু পরিষ্কার করে দিলাম, আর তার পেনগুলো এদিক সেদিকে একটু করে পড়েছিল সেগুলোও গুছিয়ে দিলাম। তো সব কিছু রেডি করে দিয়ে আমি নিজে কিছু খাবো। তো অনেক সকাল থেকে কাজ হয়েছে, কিছু খাইনি আর চা বিস্কিটও খাইনি। তো এই জন্য আমি কি করেছিলাম, এগুলো সব কিছু গুছিয়ে দিয়ে ঠাকুর পুজো করে তারপরে এই যে দেখো আমার টিফিন, রুটি, ডিম সিদ্ধ আর তরকারি, তো এইটুকু খেয়েছি। তারপরে মার্কেট থেকে ডিম পাতা নিয়ে এসেছিলো, তো ডিমগুলো বাইরে রাখি না, সেগুলো কি করেছিলাম, এই যে কৌটোগুলো দেখছো এগুলো কিন্তু আমি অনলাইনে কিনেছি। তো এগুলো সবজি রাখার কৌটো, তো এখানে আমি সবজি আর রাখিনি, এই জন্য ডিমগুলো যেহেতু এত ডিম, তো এরকম পাতা কেন রাখবো, আমি কি করেছিলাম এর ভিতরে প্রত্যেকটা ডিম সাজিয়ে রেখেছি, সাইড করে রেখেছি। তো দেখো সব কিন্তু ধরেনি, যতটা ধরেছে আমি সেগুলোই রেখে দিয়েছি। আর 4টা ডিম এমনি রেখেছিলাম, দুপুরে অমলেট করে খাবে বললো, তো ওই জন্য আমি 4টা ডিম বের করে রেখে দিয়েছিলাম। আর যেগুলো ভরে দিয়েছি সেগুলো আমি এখন বর্তমান সাইড করে রাখলাম। আর এই যে দেখো তেজপাতা, এত তেজপাতা আমার বাবার ঘরে কিন্তু গাছ হয়েছে, তো ওর গাছ থেকে আমার মা ভেঙে তো দিয়েছিল, তো রান্নার জন্য এক কৌটো মানে অনেক দিন হয়ে যাবে আমার। আর দেখো ডিম যেগুলো ভরেছিলাম সেগুলো আমি বাইরে রাখিনি, ফ্রিজেই ভরে দিই। তো ওই কৌটোগুলো আমি এখন বর্তমান ফ্রিজে ভরে দিচ্ছি। তো দেখো ফ্রিজে ভরে তারপরে আমি রান্নার কাজে চলে যাব। তো দেখো এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি, এপাশে আমার ভাতটাও হয়ে গেছে। তো ভাতটাকে আমি এইরকম গামলায় উল্টে দিয়েছি, তো এরকম আমাদের অভ্যেস আছে, কোনো প্রবলেম হয় না, হাঁড়িও পড়বে না। আর দেখো মার্কেট থেকে মটন নিয়ে এসেছিলো আমার হাজব্যান্ড, তো মটন কষা হয়েছে, তরকারি হয়েছে। আর দেখো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সবার। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন টেবিলটা বর্তমান মুছে নিচ্ছি। টেবিলটা মুছে নিয়ে এবার রান্নাঘরে যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি এখন বর্তমান করব। তো এগুলো পরিষ্কার করে নিয়েছি। আর চেয়ারগুলো দেখো খেয়েছিল যেহেতু এলোমেলো করে সেরকম রেখে দিয়েছে, আমি কি করেছিলাম চেয়ারগুলো সাজিয়ে টেবিলে রেখে সাইজ করে রেখে দিলাম। আর দেখো এবার রান্নাঘরে চলে এসেছি। প্রথমে আমি রান্নাঘরে যে রান্না করেছিলাম ওগুলো তো তেল চিটে ভাবই লেগেছে, আর আমি প্রথমে কি করেছি স্কচব্রাইট দিয়ে ওগুলো মেজে নিয়েছি। তো স্কচব্রাইট দিয়ে মেজে নেওয়ার পরে গ্যাস টেবিলের নিচেও অনেক দেখবে এই যে ভাতে রান্না হয়েছে না, ও ফ্যান একটু পড়ে গেছিলো, তো ওগুলো আমি মুছে নিয়েছি, স্কচব্রাইট দিয়ে মেজে নিয়েছি। তারপরে ওগুলো ধুয়ে একটা কটনের কাপড় নিয়ে ভালোভাবে মুছে নিয়েছি। মুছে নিয়ে পরিষ্কার করে দেখো এবার আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর বাসনগুলো মেজে এই যে থালিগুলো ধুয়ে রেখে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি কড়াটা মেজে রেখে দিয়েছিলাম, রান্না হওয়ার পরে না ওরা খেতে বসার আগে আমি কিন্তু কী করি কড়াটা মেজে রেখে দিই। তো থালিগুলো মাজতে কোনো অসুবিধে নেই, এই জন্য তাড়াতাড়ি থালিগুলো মাজাও হয়ে যায়। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই খুব ভালো থাকো আর সুস্থ থাকো, আর এরকম সুন্দরভাবে মিষ্টি মিষ্টি কমেন্ট করতে থাকো। আজকের মতো